সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ধুলোকণার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে, গলাটা ব্যথা, তাই তেমনভাবে কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। তা আজকে সকালবেলা আবার একটা ভিডিও শ্যুট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যদিনের যা কাজ, ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁটটার দিয়ে যেহেতু হালকা ঠান্ডা আছে, সোয়েটার না পরলেও চলে, বাট আমার তো একটু শরীরটা খারাপ, তাই একটু সোয়েটারটা পরে নিলাম এবং মাথাটাও ঢেকে নিচ্ছি। কারণ ওই ভোরবেলা যে সকালের যে ঠান্ডাটা, সেটা যদি গলায় লাগে তাহলে ঠান্ডাটা তো আরও বাড়বে। তার জন্য গলাটা ফার্স্টে ভালো করে ঢেকে নিলাম। আর এগুলো ঢেকে নিয়ে দেন যাব বাইরের কাজে বলতে ফার্স্টে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, দেন ঘরটা মুছে নেব, আর তারপরে বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে এই যে একটুখানি বসে পড়েছি, একটু ড্রাই ফ্রুট আর একটুখানি চাল ভাজা একটা খেয়ে নিলাম সকালবেলা, দিয়ে সকালের রান্নার কাজে লেগে গেলাম। এখানে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল হবে, আর রুই মাছ দিয়ে একটা কষা করে তরকারি হবে, আর করা হবে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর মুসুর ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সকালবেলা পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে, আর তার সঙ্গে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আর ডাল তো আছে। এই হচ্ছে সকাল ও দুপুরের মেনু। তো আমি একা হাতেই করে নিচ্ছিলাম, শাশুড়ি মা বাইরের কাজ করছিল, তাই আমি ভাবলাম যে একা হাতে একটু গুছিয়ে নেওয়া যায়। একা হাতে তো সব কিছু করা যায় না, তাই সবাই মিলে একসাথে করলে কিন্তু ঝটপট হয়েও যায়, দেখবে খুব তাড়াতাড়ি। এখন তো মানে ফুলকপির প্রায় সিজনটা শেষ বললেই চলে। তাও আমার শ্বশুরমশাই একটু ফুলকপি খেতে ভালোবাসেন, তাই ওনার জন্য একটুখানি মাখা করে তরকারিটা করবো। আর এই দিকে দেখো, আমার শাশুড়ি মা ভেজেছে আলু পেঁয়াজ আর পোস্ত দিয়ে ভেজেছে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে। আর এই যে আমি আলু ফুলকপিটা কেটে নিয়েছি, শুধু মিক্সিতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট করে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আলু ফুলকপিগুলো ভেজে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেলে নামিয়ে নিয়েছি। ওটা ফুলকপির তরকারি। আর এটা হচ্ছে রুই মাছের, অল্প পরিমাণ আলু দিয়েছি, যেহেতু হাজব্যান্ড ডিউটি থেকে তখনও বাড়ি ফেরেনি, ওর নাইট ডিউটি ছিল, তো এসে হালকা পাতলা একটা ঝোল না করে দিলে তো আর হয় না, তার জন্য এই মাছের ঝোলটা করা হয়েছে। আর ও মাছের ঝোলে একটু আলু খেতে ভীষণই পছন্দ করে, আর ফুলকপি তেমন একটা খায় না, তাই মাছের ঝোলে এখানে আলু দেওয়া হয়েছে, টমেটো দিয়ে করা হয়েছে। ওটা পুরো বাটা মশলায় করে নিয়ে সামান্য কুচো কেটে ওই মশলা দিয়ে করে নিয়েছে। বাটা মশলা বলতে ওই ফুলকপির তরকারিটাই করা হয়েছে। তো রান্নাবান্না শেষে আমি কিছু পাকা কুল নিয়ে বসে পড়েছিলাম। আমার শ্বশুরমশাই আবদার করলো যে আজকে যদি একটু টক করো তো কেমন হয়, পাকা কুল আনা হয়েছে। আমি বললাম অসুবিধা নেই, তাহলে দাঁড়াও, বেশি তখন বেলা না, 12:30 মতো বাজে, তো কুলের চাটনিটা করাই যায়। তা পাকা কুল একটুখানি দেখে বেছে না কুটলে হয় না, তো সেখানটায় আমি একটু দেখে কুটছিলাম, যেহেতু ফাটিয়ে দেখছিলাম যদি পোকা থাকে। জানো তো, আগে পাশের বাড়ির এক কাকিমা এক ঝুড়ি কুল দিয়ে গেছে, কুলগুলো একদম ভালো না, পাকা, বাট ফাটালেই না পোকা বেরোচ্ছে। তা ওরকম কুল তো দেখে খাওয়া যায় না, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাজারে গেলে কখনো একটু কুল নিয়ে এসো তো, পাকা কুল। তারপর ওই ভালো পাকা কুল পেয়েছে, তা সেই হিসেবেই নিয়ে এসেছিলো। তো দু একটা খেয়ে দেখি ভীষণই মিষ্টি, পাকা কুলের কিন্তু মাখা খেতেও ভীষণ ভালো লাগে। তো সেটা আর করা হয়নি এখনো পর্যন্ত, যেহেতু নাইট ডিউটি থেকে করে এসছে, তা সকালবেলা কি আর কুল মাখা খাবে, তাই ওটা অন্যদিন করে দেওয়া হবে। তা শ্বশুরমশাই বললো যে তাহলে পাকা কুল দিয়ে তুমি তো আচার বা চাটনি করতেই পারো, সেটা তো দুপুরবেলা খাওয়া যেতে পারে না। তো সেই হিসেবে আমি ওই মাখাটা বাদ দিয়ে আমি কুলের আচারটা করে নিচ্ছিলাম। ফার্স্টে কড়াইতে স্বল্প সর্ষের তেল ও সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে পাকা কুলগুলো দিয়ে হলুদ নুন দিয়ে হালকা করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আর ভাজা মশলা বলতে দিয়েছিলাম 5 ফোড়ন, গোলমরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে সামান্য চিনি আর অল্প গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে ভীষণই ভালো হয়েছিল। তো এই খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম আমাদের নতুন বাড়ির কাজ তো এখনও সম্পূর্ণ হয়নি, তো সেখানে একটুখানি আজকে মন চাইছিল। ও বললো ফ্রিও আছে, চলো তাহলে নতুন বাড়িতে একটুখানি ঘুরেও আসি, দেন ওখান থেকে চলে যাব একটুখানি তোমাকে শিবপুরের মেলা দেখাতে। আমাদের এখানে, আমার বাড়ি ত্রিবেণী, বাট কুন্তিঘাটে খুব সুন্দর শিব পুজোর সময়, মানে যেটা শিবরাত্রি, ওই সময় মেলা হয়। তো সেটা দেখার জন্য আমি তো প্রথম আমার শ্বশুর বাড়িতে, তাই সেখানেই গেছিলাম। প্রচুর 21 ফুট লম্বা একটা শিব হয়, এটা
হচ্ছে গোপালপুরে, তা সেখানেই ওর সাথে গেছিলাম, যেহেতু গলায় ব্যথা, গলাটা আমার একটু ঢাকা আছে। তো ওই শিবটা দেখছিলাম, রং হচ্ছে। দেন আমরা গেছিলাম, দেখো কয়েকটা মেলাও বসেছে, খুব ভালো 5 দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হবে। তারপর আমরা একটা ফাঁকা রাস্তা দিয়ে ঘুটঘুটে অন্ধকার, আমার তো ভীষণই ভয় লাগছিলো, বাট তাও একটু ভিডিওটা শ্যুট করলাম। ও বললে তেমন কিছু না, গ্রামের রাস্তাগুলো এমনই হয়। দেন আমরা ওখান থেকে কুন্তিঘাটে গেছিলাম, কুন্তিঘাটে ওখানে একটা শিব পুজো হচ্ছে, তো সেটা দেখার জন্য গেছিলাম। আর এদিকে বলে আমার শাশুড়িমা বলেছিল বাড়ি ফেরার পথে কিছু রুই মাছ নিয়ে এসো বা যে কোনো মাছ পেলে নিয়ে এসো, তা সেটা নিয়ে কিছু মিষ্টি নিয়ে বাড়ি ফেরাম।